অনেক অনেক ভালোবাসা সবাইকে আর শুভকামনা জানিয়ে আজকে এবছরের শেষ ব্লগটা আমি শুরু করছি। আর দেখো আজকে কিন্তু কেক বানিয়েছিলাম 31শে ডিসেম্বর উপলক্ষে। আর বোন চলে যাচ্ছিল এই দিনই, তো সেই জন্য আগের দিন রাতে কেক টেক সব বানিয়ে আমরা কিন্তু সমস্ত রেডি করে আনন্দটা করে নিয়েছিলাম। তারপর দেখো আমি এই যে মুহূর্তটা এটাতে চলে এসেছি, পুরনো অনেক কষ্ট অনেক দুঃখ ফেলে একটু নতুনভাবে নতুন বছরটা শুরু করব, এই ছিল আমার মনের ইচ্ছা। তো যাই হোক, চেষ্টা করি সবসময় পজিটিভ থাকতে এবং আশেপাশের মানুষগুলোকে, আমার ফ্যামিলি, আমি রিলেটেড যারা, তাদেরকে একটু পজিটিভ রাখতে, বিশেষ করে বাচ্চাগুলোকে। তো কেক বানিয়েছিলাম, দেখো কেক বানিয়ে বাচ্চাগুলোকেই বলেছিলাম তোরা ভিডিওটা একটু বানিয়ে দিবি। ওরা বানিয়েছে, তো ক্যামেরাটা চালু করেনি, মানে স্টিল ফটোটা করে দিয়েছে, তো সেটাই তোমাদের তুলে দিলাম। তারপর ওরা আমাকে টানতে টানতে চারজনে নিয়ে এসেছিলো ছাদে, আমার দাদার ছেলে মেয়েগুলো আর আমার ছেলের কথা বলছি। তাই ভাবলাম দাদার অডিনিয়ামগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দাদা কিভাবে এগুলোকে বনসাই করেছে। তো দেখো যতটা পেরেছি আমি দেখিয়েছি। এই দেখো কিভাবে দেখলে মনে হচ্ছে যেন কোনো গম্বুজ বা কোনো মূর্তি বা কোনো এরকম ধরনের একটা শেপ দেখো এসছে। তো দাদা কিভাবে এগুলোকে দেয় আমি জানি না, ভীষণই সুন্দর লাগে। তো দাদা আজকে ছিল না বাড়িতে, আমি ছাদে গিয়ে এগুলো তুললাম, দাদা থাকলে হয়তো বলে দিত যে কি কোনটা শেপ দিয়েছে। দেখো এটা একটা মানে ক্যাঙ্গারু টাইপ লাগছে না, দুটো হাত, ওখানে হাতটা মনে হচ্ছে জড়ো করে দাঁড়িয়ে আছে, ভীষণ সুন্দর লাগে। আমার দাদাকে দেখছিলাম নিম গাছ থেকেও বনসাই তৈরি করছে। এই যদি কখনো তৈরি হয়ে যায় তখন তোমাদের তুলে ধরবো। তো কিছুটা তুলে নিয়ে বোন আমি ছাদে হাঁটাহাঁটি করছিলাম, একটু গল্প করছিলাম, ও তো চলে যাবে। তো সেই সব আলোচনা, মার শরীরের কথা, একটা দেশ এদেশ আর ওদেশ চলে গেলে অনেক রকম চিন্তা থাকে, যে কে কখন থাকি কে কখন না থাকি কেউ জানি না, সেটা বয়স হোক আর বুড়ো হোক, নানান কথা নানান রকম চিন্তা হয়, বাচ্চাগুলোর কথাও মাথায় আসে। আর এই দেখো এটা অশ্বত্থ গাছ, আর এই যে বোন দাঁড়িয়েছিল, তো বোনকে একটু তুলে নিলাম। দাদাদের ছাদটা না ভীষণ ভালো লাগে, সামনে প্রচুর একটা খালি বাগানের মতন অনেক রকম পাখি এখানে এসে বসে, তো ভীষণ সুন্দর লাগে ওদের এই জায়গাটা, প্রজাপতি থেকে শুরু করে সমস্ত রকম থাকে। তো যাই হোক, এই দেখো আমার বোনের ছেলে, আমার ছেলে, দেখো ওরা ছাদে কখন যেন ওপরের ছাদটাতে চলে গিয়ে ওরা কিন্তু গল্প করছে। সত্যি কথা বলতে বাচ্চারা কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দ করে। এটা আমরা ভাবি এখন যখন আমাদের পরিবারগুলো খুব ছোট হয়ে যাচ্ছে, সারাক্ষণ দেখবে বাচ্চাগুলো মোবাইল নিয়ে বসে থাকে। কেন বলো তো, তাদের একাকিত্বর জীবনটাকে তারা কিভাবে কাটাবে, কতক্ষণ বাচ্চাগুলো আঁকবে পড়বে বলতে পারো? তো যদি এরকম যৌথ ফ্যামিলিতে সবাই একসাথে থাকা যায় না, এখন হয়ে ওঠে না সত্যি কথা বলতে সবার ক্ষেত্রেই, সেটা আমার ক্ষেত্রেও তাই, তাহলে দেখবে বাচ্চাগুলো না অনেক বেশি চনমনে থাকতে পারে। ভাই বোনের সাথে থাকার মজা এটা কিন্তু সত্যিই আলাদা। আমরা ছোটোবেলায় যখন আমার মামার মেয়ে, মামার ছেলেরা আসতো, বা আমি আমার বোন দাদা সব একসাথে কাটাতাম, দাদার সাথে কাটানো হয়নি কেন দাদা অনেকটাই বড়, আর বোন আমরা যখন একসাথে থাকতাম তখন বুঝেছি সেই দিনগুলো যে কত ভালো ছিল। এখন এতদিন পর এসে বুঝতে পারি, আর সেই জন্যই আমাদের বাচ্চাগুলোর কথা কিন্তু বোঝা যায় কত প্রাণবন্ত হয়ে থাকে। মোবাইলের কথা কিন্তু ওদের খুবভাবে মনেও পড়ে না। সত্যি কথা বলতে যখন বোন আসে তখন দেখি না খুব একটা যে ওরা মোবাইল নিয়ে বসে থাকে, কিন্তু যখনই দেখি বাচ্চাগুলো একা, সেই সময় দেখি মোবাইল নিয়ে বসে রয়েছে, ডাকলেও সাড়া দিচ্ছে না। তো আমার যেন কেন জানি না, এটা আমার মানে মনে হয় যে যৌথ ফ্যামিলিগুলোর না খুবই দরকার ছিল, একসাথে থাকা, একসাথে খাওয়া, ভাগ করে খাওয়া, কেড়ে খাওয়ার যে মূল্য, সেই মূল্যবোধটাই না আস্তে আস্তে বাচ্চাগুলোর থেকে যেন হারিয়ে যাচ্ছে। তো সেই জন্য চেষ্টা করি সব সময় বাচ্চাগুলোকে একটু সময় দেওয়ার, আর আমার ছেলেকেও মনে প্রাণে বোঝানো যে সব সময় একসাথে থাকার যে মূল্য সেটা যেন মনে থাকে, অন্তত ছোটোবেলার স্মৃতিগুলো যেন মনে থেকে যায়। আরে দেখো বোন চলে যাচ্ছিল, তো সেই সময় আমি কিছু ফটো তুলেছিলাম। এই দেখো দাদার ছেলেটা কেঁদে কাঁদছে, তুমি চিন্তা করতে পারবে না তোমরা, মানে একটুখানি বাচ্চা কাঁদছে, পিসির সামনে নয়, বাথরুমে চলে গিয়ে কাঁদছিল, মানে ওয়াশরুমে ঢুকে গেছিলো, তোমরা দেখলে বুঝবে। বোন তো আদর করছে চলে যাচ্ছে বলে। তারপর এগুলো কিন্তু সত্যি আমার ভালো লাগে, আমার এটা দেখলে যে বাচ্চারাও কিন্তু অনেক সেন্সিটিভ হয়, ওরা অনেক কিছু বুঝতে পারে আমাদের বড়দের থেকে। আর এই যে দেখো একটু পরে দেখো
চলে গেছে দাদাদের কাছে, গিয়ে বলছে বোন চলে যাচ্ছে। ওরও মন খারাপ হচ্ছে, এদিক ওদিক করছে। মার মন খারাপ হচ্ছে। মায়ের মন খারাপ কতটা হচ্ছিল বুঝতে পারছিলাম না, কিন্তু মা বকা দিচ্ছিল, এটা ওটা যদি ভুলে যাই, এটা এগিয়ে দিচ্ছিল, ওটা এগিয়ে দিচ্ছিল বোনকে, এভাবে ওষুধ খেতে হবে, ওভাবে ওষুধ খেতে হবে, মায়েরা যা হয় আর কি। আর বোন যেহেতু দূরে, সেই জন্য মার এগুলো ওকে একটু বলে, ওকে বলেই। তো সব মায়েরাই বলে। এই দেখো চলে যাচ্ছে সব এক এক করে। দাদার ছেলেটাকে দেখলে তো উল্টো দিকে চলে এসছে। এই দেখো দাদার মেয়েটা কাঁদছে, লুকিয়ে কাঁদলো, কিন্তু ও দেখো ওয়াশরুমে ঢুকে গেল। আমার বোন কিন্তু খেয়াল করেছে। এবার দেখো আমি আর বোন মিলে ছোটোটাকে বের করতে যাব ওয়াশরুমে, দরজা বন্ধ করে কাঁদছিল। এই হচ্ছে বাচ্চা। আর তারপরে দেখো বাইরে বেরিয়ে এসেছি, মাকে বলেছি তুমি নিচে নামবে না, মা ওপরে দাঁড়িয়ে আছে, আমরা যাব বোনকে এখন গাড়িতে তুলতে। তো ভাবছিলাম যে আমি, বোন আর আমার ছেলে হাজবেন্ডই যাব। পরে দেখলাম আমার বৌদির বাচ্চা দুটো কান্না দেখে ওদেরকে নিয়ে আসলো স্টেশনে। তো ক্যামেরাটা চালিয়ে রেখেছিলাম। তো এই তো মন খারাপের দিন, 31শে ডিসেম্বর বোন চলে যাচ্ছে। তবু ভাবছি যেতে তো হবেই, বাপের বাড়িতে তো আর বেশি থাকা যায় না, আর থাকাটা ভালোও লাগে না। এই যে দাদার মেয়েটা দেখো বেরিয়ে পড়েছে, ভীষণ ভালোবাসে আমার বোনকে ও, আমার থেকে বেশি যেন আমার বোনকেই ও একটু ভালোবাসে। তারপর দেখো পৌঁছে দিয়ে বোনকে ট্রেনে তুলে দিয়ে যখন দাঁড়িয়েছিলাম, বোনের কথা আলোচনা করছিলাম, সেই সময় দেখো ছবিটা তুলেছে আমার বোনের দাদার মেয়েটা। কি সুন্দর দেখো গাছগুলো সেজে উঠেছে। তো ও কখন যেন তুলেছে ছবিটা, আমি বৌদি সবাই দাঁড়িয়ে গল্প করছিলাম। তো যাই হোক, এটাই ছিল আজকের ব্লগ। দেখো এরপর রাতে বাড়িতে কি কি করলাম, এই গেল বাপের বাড়ির পর্ব শেষ, এবার শ্বশুর বাড়ির পালা। আর এই আমরা যাচ্ছার মতন এখানে ব্যস্ত হচ্ছি রিলস বানাতে। কেক এইদিকে গলেও ক্ষীর হয়ে যাচ্ছে, খাওয়ার দাওয়ার ঠান্ডা, কি হচ্ছে জানি না। নেট এই দেখো আমার যা আর জায়ের মেয়ে, মানে আমরা তো দুই ভাই। তো আমার দেওরের মেয়ে, এরা মিলে রিলস বানাচ্ছে, আমিও শর্ট বানালাম। তারপর দেখো কি কারণে যেন আমাদের ওই যে থাকে না যে হোম থিয়েটারটা, ওটাতে চার্জ ফুরিয়ে গেছে। তো তারপরে নিচের ঘরে চলে এসেছি, মানে আমার জায়ের ঘরে। ওখানে এসে কেক কাটা, এই দেখো হইচই। আমার ছেলে আর আমার জায়ের মেয়ে মিলে দুই ভাই বোনই আনন্দ করেছে, আর সাথে আমরা দুই যা ছিলাম। আর ওরা দুই ভাই তো নাচানাচিও করবে না, ক্যামেরার সামনেও আসবে না। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। তো ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে পাশে থেকো।